আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইলিয়াস কাঞ্চন জনপ্রিয় অভিনেতা যিনি আগে নিরাপদ সড়ক নিয়ে ছিলেন কিন্তু সম্প্রতি উনি একটি দল গঠন করেছেন। সেই দলের পেছনে কলকাঠিকে নেড়েছে কি উদ্দেশ্য এবং এই নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং সেখানে কার এজেন্ডা বাস্তবায়নের জন্য আ উনি কাজ করছেন সেটা নিয়ে চাঞ্চল্যকর তথ্য এসেছে যেটার মাস্টার মাইন্ড বলা হয় এনায়েত। সেই এনায়েতকে রহস্যময় এনায়েতকে। এনায়েতকে রহস্যময় বলার কারণও নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। সে গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দাবি করে বাংলাদেশে আসেন এবং সেই মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী তাকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৮ ঘন্টা তাকে আ রিমান্ডে নেওয়া হয়েছে এবং রিমান্ডে নেওয়ার পরে গুরুত্বপূর্ণ বেশ চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার জন্য ভিন্ন একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে বাংলাদেশে আসে এনায়েত করিম চৌধুরী। ইতিমধ্যেই তিনি সরকারি উচ্চ নীতি নির্ধারক পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এবং বর্তমান সরকারের পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা ছিল তাদের উদ্দেশ্য এবং এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ বলেন যে ইলিয়াস কাঞ্চনের জনতা দলের গোয়েন্দা আ এজেন্টের অর্থায়নে চলে। জনতা পার্টি গোয়েন্দা এজেন্টের অর্থায়নে চলে এবং এই বিষয়ে এই এনআইতে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। জনতা পার্টির গঠনে এনায়েত করিমের ভূমিকা ছিল এবং এই জন্য তিনি নিয়মিত অর্থে যোগান দিতেন। একদিকে নিজেকে সিআইএ এর এজেন্ট দাবি করা এনায়েতের বেতনভুক্ত সহযোগী গোলাম মোস্তফা আজাদকেও গ্রেফতার করা হয় এবং রিমান্ডে নেওয়া হয়। এবং এই রিমান্ডে তারা আরো বলেন যে ২ জনই পুলিশ মহাপরিদর্শক মানে ডিআইজির সঙ্গে তাদের কার্যক্রম ঘনিষ্ঠভাবে যোগাযোগ। মানে এইখানে ডিআইজির কার্যক্রমও আছে। শুধু মানে এনায়েত করিম একাই না, এখানে প্রশাসনে অনেকভাবে জড়িত আছে। এছাড়া অন্তত ১৫০ কোটি টাকার বিনিময়ে একজন প্রভাবশালী সচিবকে দুদকের মামলা থেকে বাঁচানোর চুক্তি করা হয় এনায়েতের সঙ্গে। তার সঙ্গে বহু সরকারি কর্মকর্তার ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য উঠে এসেছে। এবং রিমান্ডে আরো বলা হয় যে জনতা পার্টির আত্মপ্রকাশের সঙ্গে এনায়েত করিম চৌধুরী শুরু থেকে জড়িত। পার্টি গঠন থেকে শুরু করে পার্টির পরিচালনার জন্য সিংহভাগ অর্থই যোগান দিতেন রহস্যময় এই মার্কিন নাগরিক। মামলা তদন্ত কর্মকর্তা আক্তার মোর্শেদ আরো বলেন যে ইলিয়াস কাঞ্চন ও তার নবগঠিত দলের সঙ্গে এনআইতে যোগাযোগের সত্যতা পাওয়া গেছে এবং দল গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এনআইতে এই দলে প্রতি মাসে ৩.৫ কোটি টাকা দিতেন এবং বাকি টাকা ইলিয়াস কাঞ্চন নিজে থেকে দিতেন। এবং বলা হয় যে ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে থাকার কারণে ইলিয়াস কাঞ্চনের সাথে যোগাযোগ করে ব্যাপারটির সত্যতা জানা যায়নি। আমরা যদিও পার্সোনালি জানি যে ইলিয়াস কাঞ্চন এক ধরনের অসুস্থতায় ভুগছেন, যার জন্য উনি দীর্ঘ সময়ে লন্ডনে বসবাস করছেন। আ পরবর্তীতে আসলে আরো চাঞ্চল্যকর কথা হয়তোবা আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। এই জনতা পার্টির পেছনে কলকাঠি নাড়ছে এবং এর সাথে আওয়ামী লীগের একটা যোগ সাজস্য আছে এবং আওয়ামী লীগের বি টিম হিসেবে তারা কাজ করছে এমনটাও জানা যায়। তো আমরা আরো চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।